আপনি কি ইদানিং লক্ষ্য করছেন যে সঞ্চয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও টাকা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে, কিংবা কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও সাফল্যের স্বাদ পেতে কিন্তু বারবার বাধা আসছে? আপনি কি গত কয়েকদিন ধরে নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকাদের 21শে এপ্রিল থেকে 26শে এপ্রিল পর্যন্ত সময়টি আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে, কারণ মহাকাশে গ্রহদের এক বিরল এবং শক্তিশালী বিন্যাস তৈরি হয়েছে। আপনার রাশিচক্রের দ্বিতীয় ভাবে কেতু এবং অষ্টম ভাবে রাহুর অবস্থান কিন্তু আকস্মিক কোনো পরিবর্তন বা আর্থিক টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। তবে চিন্তার কিছু নেই, কারণ আপনার ভাগ্য অর্থাৎ নবম ঘরে এখন অবস্থান করছে বুধ, মঙ্গল ও শনি, যা আপনার ধৈর্য এবং পরিশ্রমের কঠিন পরীক্ষা নিতে পারে। কিন্তু এই অন্ধকারের মাঝেই আশার আলো দেখাচ্ছে দশম ঘরে প্রবল প্রতাপশালী সূর্য এবং একাদশ ঘরের শুক্র। এই গ্রহবিন্যাস কি আপনার কেরিয়ারে বড় কোনো পদোন্নতি বা নতুন আয়ের রাস্তা খুলে দিতে চলেছে, নাকি দ্বাদশ ঘরের বৃহস্পতি আপনার ব্যয়ের পরিমাণও আরও বাড়িয়ে দেবে? ভাগ্যের এই রহস্যময় সমীকরণ বুঝতে এবং আপনার জীবনের আগামী 6 দিন কেমন যাবে তা জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমনিতেই কর্কট রাশির জাতক ও জাতিকাদের এই সময় কিন্তু মানসিকতা এক ধরনের লড়াকু মেজাজের হবে। যে কাজগুলো আগে কঠিন মনে হতো, এখন কিন্তু সেগুলো সম্পন্ন করার জন্য আপনি পাহাড় সম জেদ বুকে নিয়ে এগিয়ে যাবেন। আপনার স্বভাবগত শান্ত ও কোমল আচরণের আড়ালে এক ধরনের স্পষ্টবাদিতা লক্ষ্য করা যায়, যেখানে আপনি কোনো রাগঢাক না রেখেই কঠিন সত্য কথা সবার সামনে বলে দেবেন। নিজের আত্মসম্মানবোধ এই সময় এতটা প্রখর থাকবে যে সামান্য অবহেলাও আপনি কিন্তু সহ্য করতে পারবেন না, বরং নেতৃত্ব দেওয়ার এক প্রবল ইচ্ছা আপনার মধ্যে জেগে উঠবে। একই সাথে আপনার চিন্তা চেতনার গভীরতা বৃদ্ধি পাবে এবং আপনি অনেক বেশি অন্তর্মুখী ও রহস্যময় হয়ে উঠবেন। জেনে নেব এবার 21 তারিখ থেকে 26শে এপ্রিল পর্যন্ত কর্কট রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনটি কেমন যাবে। এই সময় কিন্তু আপনার কর্মজীবনে এক রাজকীয় প্রভাব লক্ষ্য করা যাবে। তাছাড়া কর্কট রাশির জাতক ও জাতিকারা কিন্তু এই সময় কর্মক্ষেত্রে কিন্তু অভাবনীয় উন্নতি করবেন। বিশেষ করে যারা প্রশাসন, রাজনীতি বা ম্যানেজমেন্টের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু সূর্য এবং শুক্রের অবস্থান অত্যন্ত শুভ। এছাড়া যারা আইনি পেশা, ইঞ্জিনিয়ারিং এবং কারিগরি শিক্ষার সাথে যুক্ত, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যারা সৃজনশীল কাজ যেমন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, মিডিয়া বা আর্ট নিয়ে কাজ করছেন, একাদশে শুক্রের উপস্থিতির কারণে কিন্তু তারা বিপুল জনপ্রিয়তা এবং আর্থিক লাভের মুখ দেখবেন। সব থেকে ভালো দিন যাবে যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন করছেন, অর্থাৎ যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব বা ফেসবুকে ইনফরমেটিভ ভিডিও আপলোড করছেন, বা আপনার যেটা হবি সেইটাই যদি আপনি ভিডিও রেকর্ডিং করে পাবলিশ করেন, তাহলে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে, অর্থাৎ আলাদা দেশের সাথে নিজের স্কিলের উপর ভিত্তি করে বিভিন্ন কাজ করছে, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এছাড়া গবেষণামূলক কাজ বা আধ্যাত্মিক চর্চার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হবে। যারা বর্তমানে বেকার রয়েছেন বা নতুন চাকরির সন্ধানে আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি নতুন আশার আলো নিয়ে আসবে। দশম ঘরের সূর্যের প্রভাব আপনাকে ইন্টারভিউতে সফল হতে সাহায্য করবে। বেকারদের জন্য বিশেষ করে প্রাইভেট সেক্টর, সেলস ও মার্কেটিং এবং টেকনিক্যাল সাপোর্টে কাজে দারুণ কিন্তু সুযোগ আসবে। এছাড়া যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু 21 থেকে 26শে এপ্রিলের মধ্যে কোনো শুভ খবর আসার সম্ভাবনা রয়েছে। বেকার যুবকদের জন্য এই সময় পরামর্শ হলো, আপনারা এই সময় বাড়িতে বসে না থেকে বিভিন্ন জায়গায় সিভি জমা দিন এবং নেটওয়ার্কিং বাড়ান। একাদশ ঘরের শুক্র আপনাকে নতুন কোনো বন্ধুর মাধ্যমে কাজের কিন্তু সন্ধান দিতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি মিশ্র সম্ভাবনাময় হলেও লাভের পাল্লাই কিন্তু ভারী থাকবে। যারা লোহা, যন্ত্রপাতি, খনিজ দ্রব্য বা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, নবম ঘরে শনি ও মঙ্গলের প্রভাবে তাদের কিন্তু ব্যবসার পরিধি বাড়বে এবং এই সময় একটা আলাদা জেদ কাজ করবে যে আপনাকে বিজনেসে সফল হতে হবে। একাদশের শুক্রের অবস্থানের কারণে যারা বিলাসদ্রব্য, প্রসাধন, ফ্যাশন ডিজাইনিং বা অনলাইন ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু আয়ের পরিমাণ বহুগুণ বেড়ে যাবে। তবে যৌথ ব্যবসায় কিছুটা সতর্ক অবলম্বন করা উচিত। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই দিনগুলি অত্যন্ত অনুকূল দিন। বিশেষ করে খাদ্যদ্রব্য বা জলীয় কোনো পদার্থের ব্যবসায় বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী কিন্তু সুফল পাওয়া যায়। সাফল্যের পাশাপাশি কিছু বিষয়ে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে,
দ্বিতীয়ভাবে কেতু এবং অষ্টমভাবে রাহুর অবস্থানের কারণে আপনার হঠাৎ কোনো বড় খরচ হতে পারে। শেয়ার বাজার বা লটারিতে বড় ধরনের বিনিয়োগ করার আগে অন্তত 10 বার ভাবুন, কারণ রাহুর প্রভাবে আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু এই সময় অত্যন্ত বাড়বে। আপনার রুক্ষ কথা বা আচরণের কারণে কোনো গুরুত্বপূর্ণ ডিল বাতিল হয়ে যেতে পারে। তাই ব্যবসায়িক বা পেশাদার আলোচনায় মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে। নবম ঘরের গ্রহদের প্রভাবে হঠাৎ কোনো আইনি জটিলতা বা পুরনো কোনো শত্রু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জেনে নেব এবার প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। এই 21 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত সময়টি কিন্তু আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু এক ওঠানামা লক্ষ্য করা যাবে। এই সময় একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে এবং কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে সাবধান, নিজের রাগ বা জেদের বশে প্রিয় মানুষকে এমন কিছু বলে ফেলবেন না যাতে সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম হয় কিংবা ছোটোখাটো তর্ক থেকে বড় ধরনের তর্ক হয়। প্রেমের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনে সঙ্গীকে সন্দেহ করবেন না। যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেমটা কিন্তু এই সময় প্রকাশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া এই সময় আপনার সঙ্গী চায় যে আপনি একটু তাকে টাইম দিন, কিন্তু আপনার কাজের প্রেসারে কিংবা আলাদা কোনো চিন্তার কারণে কিন্তু আপনি সময় দিয়ে উঠতে পারছেন না। এই হ্যাবিটটা কিন্তু আপনাকে ছাড়তে হবে এবং আপনার সঙ্গীর সাথে ছোটোখাটো জায়গা থেকে ভ্রমণ করে আসতে হবে। না হলে কিন্তু নিজেদের মধ্যে মন কষাকষি এবং নিজেদের মধ্যে কিন্তু রাগ অভিমান দেখা যাবে। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছেন তাদের জন্য কিন্তু খুশির খবর, কারণ একাদশ ঘরে শুক্রের অবস্থান এবং নবমে বুধের প্রভাবে কিন্তু ভালো কোনো যোগাযোগ আসতে পারে। তাছাড়া এই সময়টা আপনাদের বিয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট সময়। বিশেষ করে কোনো পারিবারিক বন্ধু বা আত্মীয়ের মাধ্যমে বা নিজের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে কিন্তু একটা বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। তবে অষ্টমপতি রাহু সতর্ক করছে যে কোনো সম্বন্ধ পাকা করার আগে কিন্তু ভালো মতো খোঁজ খবর নেওয়া অত্যন্ত জরুরি। তাড়াহুড়ো করে কিংবা কাউকে দেখতে খুব ভালো এই সমস্ত দেখে কিন্তু সিদ্ধান্ত নেবেন না, কারণ বিয়ে হলো একটি পবিত্র জিনিস। বিয়ের আলোচনার ক্ষেত্রে শুক্রের শুভ প্রভাব থাকায় কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে। তবে যারা মাঙ্গলিক বা শনির দশা ভোগ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হতে পারে। ধৈর্য ধরলে মাসের শেষে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এই সময় দশম ঘরে সূর্যের প্রভাবে আপনার মধ্যে একটা আধিপত্য বিস্তার করবে, অর্থাৎ এই সময় আপনি চাইবেন যে আপনি যেটা বলবেন সেটাই যেন হয়, কিংবা কাজের ক্ষেত্রে প্রেসারের ফলে আপনি কিন্তু আপনার সঙ্গীর ওপরে অযথা কিন্তু রেগে যেতে পারেন। তাই অবশ্যই নিজের রাগকে কিংবা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যারা দাম্পত্য জীবনের সমস্যার মধ্যে আছেন তাদের জন্য এই সময়টি কিন্তু খুবই সতর্ক থাকার সময়। ছোটোখাটো কথা নিয়ে জেদ ধরলে বা পুরনো কটু কথা মনে করিয়ে দিলে অশান্তি কিন্তু আরও বেড়ে যেতে পারে। মনের মধ্যে একটা অজানা অস্থিরতা কাজ করতে পারে যা আপনার ও আপনার জীবনসঙ্গীর মাঝে দূরত্ব তৈরি করবে। তাই এই কয়েকদিন মাথা ঠান্ডা রাখুন এবং সঙ্গীর ওপর অহেতুক সন্দেহ করা থেকে দূরে থাকুন। এই সময়ে কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের মেজাজ এবং কথার উপর নিয়ন্ত্রণ রাখা। হঠাৎ কোনো বড় খরচ যেমন সম্পর্কে চাপ তৈরি করতে পারে, তেমনি পুরনো কোনো সম্পর্কের ফিরে আসাও বর্তমান জীবনের জটিলতা আনতে পারে। একটি কথা মনে রাখবেন, গ্রহের অবস্থান যাই হোক না কেন, পারস্পরিক বিশ্বাস এবং ক্ষমা করার মানসিকতাই পারে একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। 21 থেকে 26 এপ্রিলের এই সময়টি কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য কিন্তু এক বড় পরিবর্তনের সুযোগ নিয়ে আসতে চলেছে। আপনার নবম ঘরে মঙ্গল ও শনির অবস্থান থাকায় মেকানিক্যাল, সিভিল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মতন বিষয়গুলোতে কিন্তু আপনার দক্ষতা প্রচণ্ড হারে বাড়বে। এছাড়া যারা সফটওয়্যার বা হার্ডওয়্যার সংক্রান্ত টেকনিক্যালে কাজ শিখছেন তাদের জন্যও এই সময়টি অত্যন্ত সেরা। এই সময় যুক্তি এবং বুদ্ধির প্রখরতা বৃদ্ধি পাবে। যারা আইন অর্থাৎ এলএলবি বা ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়ছেন বা পড়ার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত দারুণ সময়। দ্বাদশে বৃহস্পতি এবং নবমে মঙ্গলের প্রভাবে যারা ডাক্তারি, নার্স বা ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন বা পড়াশোনা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। বিশেষ করে শল্য চিকিৎসা নিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে এটি কিন্তু শুভ হবে। দশম ঘরে সূর্যের অবস্থানের কারণে যারা সরকারি চাকরির পরীক্ষা বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছেন তাদের কিন্তু আত্মবিশ্বাস অনেকটা বাড়বে। একাদশে শুক্রের উপস্থিতির কারণে গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, ফ্যাশন ডিজাইন বা মাল্টিমিডিয়া সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের জন্য কিন্তু নতুন নতুন আইডিয়া মাথায় আসবে এবং প্রজেক্টে ভালো নাম্বারও কিন্তু এই সময় আপনি পাবেন।
বুধের প্রভাবে যারা অ্যাকাউন্টেন্সি, কমার্স বা ব্যাংকিং সেক্টরের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গণিত ও হিসাবের টপিকগুলো আয়ত্ত করা অনেক সহজ হবে। অষ্টমে রাহু এবং দ্বাদশে বৃহস্পতির অবস্থান রহস্যময় ও আধ্যাত্মিক বিদ্যার প্রতি কিন্তু আগ্রহ বাড়াবে, অর্থাৎ অকাল সায়েন্সের দিকে আপনার কিন্তু মনোযোগ যাবে। যেমন জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র বা যারা প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণা করছেন তারা কিন্তু এই সময় নতুন কোনো সূত্র বা গভীর জ্ঞান লাভ করতে পারেন। নবমস্ত শনির প্রভাবে মাটির নিচে সম্পদ বা খনিজ দ্রব্য সংক্রান্ত পড়াশোনায় কর্কট রাশির ছাত্র ও ছাত্রীরা কিন্তু ভালো ফল পাবেন। পেট্রোলিয়াম বা মাইনিং ইঞ্জিনিয়ারিং এই সময়ের গ্রহবিন্যাস অনুযায়ী বেশ কিন্তু লাভজনক বিষয় হতে পারে। এই সময়ে আপনি যদি এমন কোনো বিষয় বেছে নেন যা খুব গভীর পরিশ্রম এবং টেকনিক্যাল দক্ষতার উপর নির্ভর করে, তবে আপনার সফল হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকবে। আপনাদের শিক্ষা জীবনে কিন্তু কিছু সময় আসবে যেখানে আপনার মনোসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এর ফলে কিন্তু পড়াশোনার প্রতি একটা উদাসীনতা চলে আসতে পারে এবং আপনি বেশি বন্ধুবান্ধব, মোবাইল, প্রেমিক বা প্রেমিকার সাথে বেশি ঘুরবেন। এর ফলে কিন্তু শিক্ষা জীবনে অনেকটা ডাউনফল আসবে। তাই এই সমস্ত জিনিসগুলোকে কাটাতে কিন্তু আপনাকে আগ্রহ সহিত এবং জেদের সহিত পড়াশোনা করতে হবে এবং মাথায় একটা জিনিস বোঝাতে হবে যে আপনাকে কিছু করতে হবে, তবেই কিন্তু আপনি শিক্ষা জীবনে উন্নতি করতে পারবেন। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 21 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সময়টি বেশ সংবেদনশীল। আপনার দ্বিতীয় ঘরে কেতু থাকার ফলে আপনার দাঁতের ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া বা মুখের ভেতরে কিন্তু ঘা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের গলার ব্যথাও সমস্যা দেখা যাবে। এই সময় আপনাদের খাবারের সমস্যার কারণে পেটের প্রবলেম কিংবা অ্যালার্জির সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। অষ্টমে রাহুর অবস্থানের ফলে লিভারের সমস্যা, গ্যাস অম্বল বা বদহজম আপনাকে কিন্তু কষ্ট দিতে পারে। এছাড়া পেটের নিচের অংশে কোনো ধরনের ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হওয়ার ঝুঁকি রয়েছে। শনি ও মঙ্গলের সংঘাতের ফলে হাড়ের সমস্যা কিংবা জয়েন্ট পেন হতে পারে। তার সঙ্গে সঙ্গে বয়স্কদের বাতের ব্যথারও কিন্তু সমস্যা হবে, অর্থাৎ বসলে উঠলে কিন্তু যথেষ্ট কষ্ট হবে বা ঘুমানোর সময় পায়ে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা দেখা যাবে। এছাড়া উচ্চ রক্তচাপ এবং রক্তে কোনো ধরনের সংক্রমণ বা হিমোগ্লোবিনের তারতম্য দেখা দিতে পারে। বুধ যেহেতু শনি মঙ্গলের সাথে রয়েছে, তাই স্নায়বিক দুর্বলতা, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, ত্বকের চুলকানি দেখা দিতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে মাইগ্রেন বা প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে বা অনিদ্রার সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গল ও শনির ফলে এক অশুভ যোগ তৈরি হচ্ছে। এর ফলে কিন্তু ছোটোখাটো চোটাঘাত আসতে পারে। তাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা ভারী কাজকর্ম করার সময় অবশ্যই কিন্তু সতর্ক হয়ে কাজ করবেন। এমনিতেই কর্কট রাশির জাতক ও জাতিকারা কিন্তু অত্যন্ত চিন্তাশীল হন। তাই এই সময় অহেতুক দুঃস্বপ্ন বা ভবিষ্যতের চিন্তা বা পাস্টের চিন্তা আপনাকে কিন্তু মানসিকভাবে ক্লান্ত করে তুলবে। এর ফলে চোখের নিচে কালি পড়া বা দৃষ্টিশক্তির ওপর কিন্তু চাপ বাড়তে পারে। তাই এই সময় অবশ্যই সাবধানে থাকুন এবং প্রত্যেক দিন সকালে উঠে আপনারা মেডিটেশন করুন। অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের কিন্তু মাস্ট কিন্তু ঘুম থেকে উঠে প্রথমে মেডিটেশন করা এবং মর্নিং ওয়াক করা উচিত। তবেই কিন্তু আপনি জীবনে মানসিক শান্তি পাবেন। এছাড়া বাইরের তেল মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন, তবেই দেখবেন আপনি শারীরিকভাবেও সুস্থ আছেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে রাধে।